দেখেন আজকে নতুন একটা সবজির সাথে আমি পরিচিত হলাম, আগে কখনো আমি খাইনি। যে পুঁই শাকের ফুল দেখছেন নি? পুঁই শাকের ফুল, তারপর আমরা এই যে বিচি বলি, এই যে দেখেন পুঁই শাকের বিচি গাছ থেকে পাই এনেছে, এই যে বলে কিভাবে রান্না করবো। হ্যাঁ, আপনারা কে কে খাইছেন অবশ্যই জানাবেন। তুমি আগে খাইছো না আজকে প্রথম? না, আমি প্রত্যেক বছরই খাই। আমার তো খাইতে ভালোই লাগে সিমের পুঁই শাকের বিচি। আর হ্যাঁ বলে খাইনি, আপনার দাদা বলে খায়নি, তো আজকে প্রথম হ্যাঁ রান্না করে দেবো। তো খাইয়া কিরকম হয় অবশ্যই বলবে, আপনারাও দেখবেন কিভাবে হ্যাঁ খায়। আমি তো বাইরে থাকি, বাইরেতে দেশে দেখে প্রথম হ্যাঁ এই যে পায়রা নিতেছে গাছ থেকে। এই যে ওরা কি দিয়ে রান্না, কিভাবে রান্না করে? আজকে শুটকি বেগুন দুমু, শুটকি দুমু, নতুন আলু দুমু দিয়ে তারপরে রান্না করবো। এর ভালোই লাগে খাইতে। পুঁই শাকের বিচি কয় না, অনেকে হুম পুঁই কয়, পুঁই। হুম পুঁই আমরা শাকের পুঁই বিচি শাকের বিচি। দেখতে থাকেন কিভাবে রান্না করে, দেখা মনে রান্না দেখেন শেষ তো। এই যে, আর আরো পারবো তুমি? হ্যাঁ এই যে অনেক সুন্দর করে রান্না করবো, দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, রান্না করতে চলে আসলাম। আজকে রাত্রে বেলা রান্না করবো। শীতের মধ্যে রাত্রে বেলা খাবার দাবার খাইতে অনেক ভালো লাগে, তো এই কারণে রাত্রে রান্না করতে। আজকে কি রান্না করবো দেখেন, আমি গাছের মধ্যে পুঁই শাক গাছে, এই যে পুঁই শাকের বিচি, এই যে আমি গাছের থেকে পাইরা কাইটা ধুয়ে নিলাম, সাথে বেগুন দিলাম, সিম দিলাম, আলু দিলাম। আর সরিষার শাক রান্না করবো, বেগুন আলু দিয়া সরিষার শাক ভাজি করবো। আর শুটকি নিলাম, শুটকি আর মাছে একসাথে দিয়ে আমি এই যে পুঁই শাকের গোটা রান্না করবো। কিভাবে রান্না করি দেখতে থাকেন। আর একটু অন্ধকার অন্ধকার লাগে, কিন্তু কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে, আর রাত্রেবেলা তো এই কারণে আরো বেশি। কড়াইয়া গরম হয়েছে, কড়াইয়া তেল দিতে আমি আজকে দেখেন লাড়কি দিয়ে রান্নতেছি, মাটির চুলা। গ্রামের মানুষ তো এইভাবেই রান্না বান্না করে, গ্রামের মানুষ এরকমই। কড়াইয়া তেল দিয়ে দিলাম, কড়াইয়া তেল গরম হয়েছে, পেঁয়াজ দিয়ে দিতেছি। বেশি সময় লাগে না, না? পেঁয়াজ ভালোভাবে ভাজা নিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। শুটকি তরকারির মধ্যে জিরা আদা এগুলা দেওয়া যায় না, তো আমি খালি রসুন দিলাম বাটা। এটা রসুনটা একটু বেশি দিতে হয়, তাহলে শুটকি তরকারি খাইতে ভালো লাগে। আর আমার চেয়ে রসুন দিলে ভালো লাগে, এই কারণে রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা নিলাম, হলুদ, মরিচ। শুটকি তরকারি যদি ঝাল হইতো তাহলে খাইতে ভালো লাগে। পরিমাণ মতন লবণ। শুটকি ধুয়া রাখছিলাম, শুটকি দিয়ে দিলাম, আর সাথে মাছ দিলাম কয় পিস, কাঁচামরিচ। এগুলা দিলে পুঁই শাকের তরকারি স্বাদ অন্যরকম লাগে, খাইতে অনেক ভালো লাগে। পুঁই শাকের বিচি এগুলা দিলে খাইতে ভালো লাগে। তো মাছে শুটকি মিলে যদি রান্না করা যায় তাহলে স্বাদ অন্যরকম। খালি শুটকি দিয়েও রান্না করা যায়, আমি মাছে শুটকি একসাথে দিলাম, তা খাইতে অনেক ভালো লাগবে। এই কারণে মাছে শুটকি একসাথে আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিলাম। মাছ কিন্তু আমি ভাজা দিছি না, কাঁচা সম্বার দিয়ে দিলাম শুটকির সাথে। মাছ যদি কাঁচা সম্বার দেয়া পুঁই শাকের বিচি রান্না করা যায়, খাইতে ভালো লাগে, এই কারণে এইভাবে দিলাম। তো আমার মাছ আর শুটকি ভালোভাবে আমি কষিয়ে নিলাম, দিয়ে দেবো এই যে পুঁই শাকের গুঁড়া। দেখেন অনেক সুন্দর, এগুলা দেখতেও ভালো লাগে, এগুলা খাইতেও ভালো। দিয়ে দিলাম আমি, সাথে কিন্তু কয়েকটা আলু দিলাম, বেগুন দিলাম, সিম দিলাম। এগুলা দিলে
একটু তরকারিটা একটু স্বাদ লাগে খেতে আর কি। এইভাবে আপনারা বাড়িতে রান্না করে পুঁই শাকের গুঁড়া খাইয়ে দেখেন, যারা না খাইছেন হেরাও খাইবেন। এইভাবে রান্না করে যদি খায়, যারা পুঁই শাকের বিচি খাননি ওরাও খাইবেন। এইভাবে স্বাদ লাগে খাইতে, অনেক ভালো লাগে। খাইয়া দেখবেন একবার। আর রাতের বেলা তো রান্না করতেছি না, আমার সাথে এই যে আমার দুনোরা বাবু বৈশা বৈশা আমার ধন্যবাদ বাঁচা দিতেছে, আমার কাজে হেল্প করতেছে। কারণ আমার তো আর মেয়ে নেই, ছেলে, দুইজন ছেলে। এই কারণে মেয়ে থাকলে না আমার একটু সাহায্য করে, ছেলেরাই সাহায্য করে দেন আমার সাথে, আমার ধন্যবাদ বাচ্চা দিতেছে। আমি রাত্রে বেলা বৈশা বৈশা রান্না করি আর আমার সাথে থাইকা কাজ করতেছে। পুঁই শাকের বিচি রান্না হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিবো। ধনিয়া পাতা কাটা নিতেছি। শুটকি তরকারির মধ্যে ধনিয়া পাতা না দিলে তো স্বাদই লাগে না, ধনিয়া পাতা দিতে হয়। ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে একটু তরকারিটা একটু মিশিয়ে নেবো ধনিয়া পাতার সাথে লাইরা, তারপরে নামিয়ে নিব। এইভাবে শুটকি তরকারি পুঁই শাক দিয়ে রান্না করলে মাছের শুটকি মিলে অনেক স্বাদ লাগে খেতে, ভালো লাগে। তরকারি হয়ে গেছে, নামিয়ে নিম। এই যে নামিয়ে নিলাম। যেন পুঁই শাকের তরকারি না হইতে একটা আলু দাও, পুঁই শাকের তরকারি খেতেও পাগল আমার বাচ্চারা। পুঁই শাকের তরকারি খুব পছন্দ, পুঁই শাকের বিচি আরই। আর এমনি তো পুঁই শাকের তরকারি কোন পুঁই শাকের বিচি কোন খাইতে তো অনেক ভালো, এর গন্ধি অনেক সুন্দর। আর শীতকালে তো আরো স্বাদ। দেখেন আমার রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম।